বিপুল সম্পদের পাহাড় গড়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বাবুর্চি মোশাররফ। দিনমজুর বাবার ছেলে মোহাম্মদ মোশাররফ শেখ পড়ালেখা না করায় নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র ৫% জমি। ৩০ বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতেন একটি হোটেলে তিনি। তবে হোটেলে চাকরির মাত্র ২ বছর পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। ১৯৯৬ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মোশাররফ এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। গ্রাম থেকে শহরে সব জায়গায় রয়েছে তার বাড়ি গাড়ি। শুধু তাই নয়, অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামের বাড়ির প্রতিবেশী কৃষকের জমি দখল সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করার। মোশাররফ শেখ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে। তিনি ২৭ বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চি ছিলেন। তবে ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন মোশাররফ। সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দিয়েছেন বড় কামদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া ফকিরের ছেলে মোহাম্মদ সাগর মিয়া। এরপর থেকে বেরিয়ে আসছে মোশাররফের নানা অপকর্ম, নিরীহ মানুষের উপর অত্যাচার, জুলুম ও সম্পদের তথ্য। লিখিত অভিযোগে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবুর্চি মোশাররফ হোসেন বড় কামদিয়া গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কৃষক চান মিয়া ফকিরের বড় কামদিয়ায় ৮১ নম্বর মৌজার ৬১৮ নম্বর দাগের ৪৩% জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে তিনি। বিভিন্ন সময় ওই জমি ছেড়ে দিতে বললে মোশাররফ হুমকি ধামকি ও মারপিট করে কৃষক চান মিয়া ফকির ও তার পরিবারকে এলাকা ছাড়া করে রাখে। আওয়ামী সরকারের পতনের পর গত ১ জুন কৃষক চান মিয়ার পরিবারের দখল করা জমি উদ্ধার করতে গেলে মোশাররফ তার লোকজন নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনার বাবুর্চি হওয়ার সুবাদে সম্পদ গড়ার পাশাপাশি মোশাররফ তার নিজ গ্রামের ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। সাধারণ মানুষের উপর হামলা মামলা ও তাদেরকে জিম্মি করে জমি দখল ও সালিশ বাণিজ্য করার চেষ্টা করেছিলেন। তবে ওই গ্রামের যুবলীগ নেতা নূর ইসলাম তার প্রতিপক্ষ হওয়ায় তেমন সুবিধা করতে পারেননি তিনি। ২০১৫ সালে যুবলীগ নেতা নূর ইসলামের সমর্থকরা তাকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে দেন। এরপর তিনি নূর ইসলামের সাথে মিলে ফের এলাকা নিয়ন্ত্রণে নেন। বড় কামদিয়া গ্রামের বাসিন্দারা জানান, আওয়ামী লীগের ক্ষমতার বলে অন্ধ হয়ে গিয়েছিলেন মোশাররফ। শুধু গ্রামবাসীর উপর অত্যাচার করে ক্ষান্ত হননি তিনি, নিজের পরিবার ও রেহাই পায়নি তার কাছ থেকে। গত ৪ বছর আগে ২ মেয়ে ও ১ ছেলেকে আটকিয়ে রেখে নিজের স্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দেন মোশাররফ। এখনো তার বাড়িতে স্ত্রী আসার আর সুযোগ পায়নি। এসব বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শেখ হাসিনার বাবুর্চি মোশাররফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এমনকি তার গ্রামের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।